বাংলাদেশ ব্যাংকের কোটি টাকা আত্মসাৎ করার সাথে সাথে তার নামের সঙ্গে যুক্ত হয়েছিল সুদখোর পদবিটাও। ইসরায়েলকেও কোটি কোটি টাকা দিয়ে সাহায্য করেছিলেন। সেই নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকেই এবার বাংলাদেশের প্রধান উপদেষ্টা করে সরকার চালনা করার দায়িত্ব দিয়েছে ছাত্র সমাজ। তারা কি ঠিক করছে নাকি ভুল করছে? আপনি কি জানেন ইউনূস সম্পর্কে? যদি না জানেন তাহলে ইউনূস সম্পর্কে ভুল ধারণাগুলো এই ভিডিও দেখলেই কেটে যাবে। শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বর্তমানে বাংলাদেশের সবচেয়ে আলোচিত নাম তিনি। একদিকে যেমন তার গুণগ্রাহীর সংখ্যা শেষ নেই, তেমনভাবেই তার বিরুদ্ধে কথা বলার মানুষও রয়েছে প্রচুর। আগামী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে তার নামই চূড়ান্ত করেছে ছাত্রদের সমন্বয়কেরা। ডক্টর মোহাম্মদ ইউনূস 1940 সালের 28 জুন চট্টগ্রামের বাথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। 9 ভাই বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। তার বাবা ছিলেন একজন স্বর্ণ কারিগর। শৈশব কাটে গ্রামে। লামাবাজার প্রাথমিক বিদ্যালয়ে তিনি গোড়ায় পড়াশোনা করেন। ম্যাট্রিক পরীক্ষায় 39,000 ছাত্রের মধ্যে 16তম স্থান অধিকার করেন। বিদ্যালয় জীবনে তিনি একজন সক্রিয় বয় স্কাউট ছিলেন। চট্টগ্রাম কলেজে পড়ার সময়ে তিনি সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় হন এবং নাটকের জন্য পুরস্কার পান। 1997 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে ভর্তি হন। এরপর তিনি নুরুল ইসলাম এবং রেহমান সোবাহানের অর্থনৈতিক গবেষণায় সহকারী হিসেবে অর্থনীতি ব্যুরোতে যোগ দেন। 1961 সালে চট্টগ্রাম কলেজে অর্থনীতি পড়াশোনার কাজে যুক্ত হন তিনি। একই সময়ে তিনি একটি প্যাকেজিং কারখানাও তৈরি করেন। 1965 সালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশোনার জন্য ফুলব্রাইট স্কলারশিপ লাভ করেন। 1974 সালে বাংলাদেশের দুর্ভিক্ষের সময় তিনি সক্রিয় হয়ে ওঠেন। তিনি বলেন, স্বল্প পরিমাণের ঋণ দরিদ্র মানুষের জীবনের মান উন্নয়নে অত্যন্ত কার্যকরী হতে পারে। সেই সময়ে তিনি গ্রামীণ অর্থনৈতিক প্রকল্প চালু করেন। 1974 সালে তেভাগা খামার তৈরি করেন, যা সরকার প্যাকেজ প্রোগ্রামের আওতায় অধিগ্রহণ করেন। তার তৈরি গ্রামীণ ব্যাংক 5.3 মিলিয়ন ঋণ গ্রহীতার মধ্যে 5.1 বিলিয়ন মার্কিন ডলার ঋণ প্রদান করে। ঋণের টাকা ফেরত নিশ্চিত করার জন্য গ্রামীণ ব্যাংক সংহতি দল পদ্ধতি ব্যবহার করে। একটি অনানুষ্ঠানিক ছোট দল একত্রে ঋণের জন্য আবেদন করে এবং এর সদস্যবৃন্দ একে অন্যের জামিনদার হিসেবে থাকে এবং অন্যের উন্নয়নে সাহায্য করে। ব্যাংকের পরিধি বাড়ার সাথে সাথে গরিবকে রক্ষা করার জন্য ব্যাংক অন্যান্য পদ্ধতিও প্রয়োগ করে। ক্ষুদ্র ঋণ পাশাপাশি গৃহ ঋণ, মৎস্য খামার এবং সেচ ঋণ প্রকল্প সহ অন্যান্য ব্যাংকিং ব্যবস্থারও সুবিধা দেওয়া হয় এতে। 1996 সালে বাংলাদেশের প্রাক্তন প্রধান বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং পরিবেশ এবং বন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন সে সময়। ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে 2006 সালে নোবেল পান শান্তিতে। তিনি প্রথম বাংলাদেশি হিসেবে এই পুরস্কার লাভ করেন। এর পাশাপাশি তিনি আরও বহু আন্তর্জাতিক এবং দেশীয় পুরস্কার সম্মাননা পেয়েছে। তবে তার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ সহ বিভিন্ন মামলা দায়ের করেছিল আওয়ামী লীগ সরকার। সেই সময়ে বিশ্বের নানা নামজাদা মানুষ তার পাশে দাঁড়ান। বান কি মুন থেকে সঙ্গীতজ্ঞ এবং মানবাধিকার কর্মী বোনসহ 40 জন নামজাদা মানুষ দাবি করেছিলেন বাংলাদেশে হয়রানির শিকার হচ্ছেন নোবেল পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ এবং গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইউনূস। তারা নিজেদের উদ্বেগের কথা স্বীকার করেছিলেন এবং খোলা চিঠিও লিখেছিলেন হাসিনার কাছে। একসময়ে তিনি বার্সেলোনা ক্লাব থেকে তাকে আমন্ত্রণ করে নিয়ে গিয়েছিল নিজেদের খেলোয়াড়দের সঙ্গে আলাপ করাতে। সেখানে মেসি সহ আরও বহু ফুটবলার তার সঙ্গে এক ফ্রেমে ছবি তোলেন এবং তার প্রশংসা করে। সেই ছবিও বর্তমানে ভাইরাল হয়েছে। শেখ হাসিনার কট্টর প্রতিপক্ষ বলেই তিনি পরিচিত ছিলেন। বর্তমান পরিস্থিতি বাংলাদেশ তিনি আবারও অত্যন্ত আলোচিত হয়ে উঠেছেন। বর্তমানে তিনি প্যারিসে রয়েছেন বলে জানা গিয়েছে। আজই রওনা হয়েছে বাংলাদেশের উদ্দেশ্যে। আগামীকাল অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ করবেন এই প্রধান উপদেষ্টা। এখন আপনারাই বুঝে দেখুন কতটা গুণবান এই জনপ্রিয় ডক্টর মোহাম্মদ ইউনূস। তাকে দেশ পরিচালনা করতে দেওয়াটা ভুল হয়েছে নাকি ঠিক হয়েছে, এখন আপনারাই বিচার করুন। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফলাইন।